আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অর্থনীতি ২০২৪ শুমারির কিভাবে আমরা একটা দোকানে গিয়ে তথ্য সংগ্রহ করব। প্রথমে যদি দোকান বা অফিস যেকোনো প্রতিষ্ঠানে যাই, তো প্রথমে আমরা কোন সংস্থা থেকে আসছি, আমাদের কাজ কি তা বুঝায় বলতে হবে। আমাদের আইডি কার্ড সাথে নিতে হবে, গলার মধ্যে সবসময় থাকতে হবে। ব্যাগ যাদের দেওয়া হয়েছে ব্যাগ সাথে নিতে হবে, তাহলে তারা বুঝবে যে আমরা সরকারি লোক। যারা শিক্ষিত তারা বুঝবে এটা সরকারি লোক। আপনাদের পরিচয় দিতে হবে। অনেকে আমরা পরিচয় দিই না, অনেকে বলি যে আমি সরকারি অফিস থেকে আসছি, তথ্য দেন। এভাবে বললে কেউ তথ্য দিবে না। বলতে হবে যে আমি পরিসংখ্যান অফিসের পরিসংখ্যান অফিস বা বাংলাদেশ পরিসংখ্যান অফিস থেকে আসছি। অর্থনৈতিক শুমারি চলতেছে 10 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। 13 সালে হয়েছে, আবার এবার হইতেছে। আগে খাতা কলম হইতো, এখন ল্যাপটপের মাধ্যমে হওয়ার কারণে আপনারা জানতে পারতেছেন। 10 বছর পর পর হয় সরকারের যে বাজেট করে, কোন এলাকায় কতটুকু টাকা দিতে হবে, কোন এলাকার কতটুকু উন্নয়ন করতে হবে, এই শুমারির মাধ্যমেই হয়ে থাকে। কোন এলাকার অর্থনীতি কতটুকু, কোন এলাকায় কতটুকু ভর্তুকি দিতে হবে। অনেকে আবার দেখা যাচ্ছে বাড়ি করে গেলে কৃষি খানা বা দেখা যাচ্ছে যে কৃষি খামার, এগুলোর মধ্যে গেলে অনেকে মূর্খ মানুষ, তারা সরকার কিছু দেয় না। তাদেরকে বলতে হবে যে সরকার যে আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুলে পড়াইতেছেন বা 15 থেকে 49 বছর টিকা পাইতেছেন, হাসপাতালে 5 টাকা দেয়া চিকিৎসা নিতেছেন, সবই তো সরকার ভর্তুকি দিতেছে। আপনার এলাকার কতটুকু মানুষ আছে, কে আসবে, সরকার কীভাবে জানে? আমরা শুমারির মাধ্যমেই সরকার জানে। সরকার শুমারির মাধ্যমেই কোন জায়গায় স্কুল হবে। আগে প্রাইমারি স্কুল ছিল অল্প, এখন প্রত্যেক গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল। আগে হাসপাতালে ডাক্তার ছিল 2-3 জন, এখন ডাক্তার বেশি। আগে না কম ছিল, এখন বেশি। এভাবে বোঝাতে হবে। তারপরে অনেক জায়গায় গেলে বলবে যে এই সরকার ভালো না, ওই সরকার ভালো না। আমরা যারা আছি তারা সুন্দরভাবে বোঝাতে হবে যে ওদের কোনো ক্ষতি হবে না। তথ্য দিলে দেশের লাভ হবে, ওদেরও লাভ হবে। অনেকে বলতে পারে আমার লাভ কি, ব্যবসা প্রতিষ্ঠান বলবে আপনার দেখে ছেলে মেয়েরা পড়াইতেছেন। আর একটা জিনিস বলতে হবে যে অনেকে বলতে পারে যে সরকার তো আমার কিছু দেয় না। ওদেরকে বোঝাতে হবে যে সরকারকে আমরা দিই, আমরা তো সরকার আমাদেরকে দেবে কেন? আমরা ট্যাক্স দিই, সরকার দেশ চালা। সরকার তো দেওয়ার ক্ষমতা নাই, আমরা দিই বলেই সরকার দেশ চালাতে পারতেছে। এভাবে আমরা বোঝাবো, বোঝায় সঠিক তথ্যটা আনার চেষ্টা করব। বিভিন্নভাবে আপনারা যার যার মতে বোঝাতে পারেন।